গতকাল একটা ভিডিও করেছিলাম এমপিদের বাৎসরিক যে প্রকল্প বাবদ তহবিল অ্যালোকেট করা হয় বা বরাদ্দ করা হয় সেটা ক্যান্সেলেশন সম্বন্ধে এবং সেটার নূতন নিয়মে প্রাইম মিনিস্টার অফিসে বা পিএমও অফিসে একটা সেল গঠন করা হবে এবং সেখান থেকে সমস্ত প্রজেক্ট অ্যাপ্রুভাল করা হবে এমপিদেরকে ডাইরেক্ট তহবিল না দিয়ে। তো এই বিষয়ে আমি আজকে সরকারের জন্য একটা সাজেশন বা আমার অ্যাডভাইস রাখবো। সেটা হচ্ছে যে এই সেলটাকে পিএমও অফিসের আন্ডারে নেওয়া একদমই ঠিক হবে না। আপনারা একনেকের আন্ডারে দেন অথবা অন্য কোনোভাবে করেন, কিন্তু প্রাইম মিনিস্টারকে ডাইরেক্টলি ইনভলভ করা যাবে না, যাতে এখানে যত কিছু হয় ওনার কোনো দোষ না হয়। ধরেই নেওয়া যায় এই যে পিএমও অফিসে সেল গঠন করে এমপিদের বাজেট না দিয়ে এখান থেকে কন্ট্রোল করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে টাকা পয়সার অপচয় না হয় এবং ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি ঠিকমতো হয় সারা দেশে। কিন্তু ইংলিশে একটা ফ্রেজ আছে যে দি বাক স্টপস অ্যাট মি, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, সরকারি বেসরকারি, যদি কোনো ডিপার্টমেন্টের ম্যানেজার হন, কোনো অর্গানাইজেশনের সিইও হন, তো সেই ডিপার্টমেন্টে সেই অর্গানাইজেশনে কিংবা যদি সরকারের প্রধান হন, আপনার ডিপার্টমেন্টে যা কিছু ঘটে সেটার জন্য আপনি অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল। তো যখন বলা হচ্ছে যে পিএমও অফিসে সেল খোলা হবে এবং সেই সেলে সারা বাংলাদেশের সমস্ত এমপিদের সমস্ত প্রজেক্টগুলি সাবমিট করা হবে, অ্যাপ্রুভাল হবে, মনিটর করা হবে, তো বুঝতেই পারতেছেন পিএমও অফিসের হেড হচ্ছে কে? প্রাইম মিনিস্টার। তো এখানে বাক স্টপ করবে কার কাছে? প্রাইম মিনিস্টারের কাছে। এনিথিং হ্যাপেন্স, সেটা যা কিছু ঘটে, ভালো জিনিস ঘটলে তো সুনাম পাবেন, কিন্তু খারাপ যত কিছু ঘটবে, দুর্নীতি, স্বজনপ্রীতি, হোয়াট এভার হ্যাপেন্স, সব কিছুর জন্য বাক কোথায় স্টপ হবে? প্রাইম মিনিস্টারের। পার্লামেন্টে আপনি 2/3 এমপি হচ্ছে বিএনপি গভর্নমেন্টের। তো যখন প্রজেক্ট সাবমিট করা হবে, ম্যাক্সিমাম প্রজেক্ট কার হবে? সরকারি দলের। তো যাচাই বাছাই করলে ম্যাক্সিমাম প্রজেক্ট কার পাস হবে? সরকারি দলের। বলবে যে সরকার বেছে বেছে নিজের দলেরগুলিকে অ্যাপ্রুভাল দিচ্ছে, আমাদের দিচ্ছে না। কথা সত্যি না হইলেও এটা বলবে। তারপরে এই 300 এমপিরা সারাক্ষণ কোথায় আনাগোনা করবে? প্রাইম মিনিস্টারের অফিসে। কেন করবে? তাদের প্রজেক্ট অ্যাপ্রুভাল করার জন্য। যেখানেই রাজনৈতিক নেতৃবৃন্দের বেশি আনাগোনা, সেখানেই নানা রকম ক্রাইম, করাপশন, নানা রকম স্বজনপ্রীতি হবে কি না? হবে। তো হলে দোষ কার হবে? প্রাইম মিনিস্টার অফিসের। প্রাইম মিনিস্টার অফিসের হেডকে? প্রাইম মিনিস্টার। তো তাহলে দোষ কার হবে? প্রাইম মিনিস্টারের। বাংলাদেশে একটা একনেক বলে একটা ইনস্টিটিউশন আছে, এক্সিকিউটিভ কমিটি অফ দি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এই একনেকে দেশের যত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয় বড় রকমের, সমস্ত প্রজেক্টগুলি একনেকে পাশ হয়। তো একনেকের যে সদস্যরা, সেগুলি নানা রকম হাই লেভেলের মন্ত্রী, মিনিস্টার, এটা সেটা হয়, কিন্তু ওটার সভাপতি বেশিরভাগ সময় প্রাইম মিনিস্টার হন। কিন্তু অ্যাডভান্টেজ কি? একনেকের সাথে প্রাইম মিনিস্টার অফিসের কোনো সম্পর্ক নেই। একনেকে যে সমস্ত প্রজেক্ট পাস হয় সেগুলি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রাইম মিনিস্টার অফিস, যেটারে পিএমও বলে। তো আমার মতে যদি এরকমই ওনারা সেন্ট্রালাইজড করতে চান, দেশে এমপিদের যে বাজেট অ্যালোকেশন সেটার প্রপার ইউটিলাইজেশন দেখতে চান, দেশে ওয়েস্ট কমাতে চান, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি ঠিকমতো করাতে চান, আমি যদি প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস করতাম, আমি বলতাম যে যেই সেলটার কথা চিন্তা করতেছেন সেই সেলটা পিএমও অফিসের সাথে অ্যাটাচ থাকবে না, বরং সেই সেলটাকে আমি একনেকের একটা সাব অফিস হিসাবে ওদের আন্ডারে দিয়ে দিতাম, যে এই একনেকের আন্ডারে এই সেলটা কাজ করবে এবং ওরা সমস্ত দেখাশোনা করবে। তো ইনডাইরেক্টলি প্রাইম মিনিস্টার যেহেতু একনেকের চেয়ারম্যান হিসাবে থাকেন, উনি সবই জানবেন। কিন্তু এই এই সেলটা ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ পিএমও, প্রাইম মিনিস্টারের অফিস। তাতে কি সুবিধা? তাতে ওখানে যত কিছু হবে প্রাইম মিনিস্টারের দোষ হবে না, ওনার অফিসের দোষ হবে না। আপনাদের মনে আছে সেই আমলে হাওয়া ভবনের নাম করে তারেক রহমান সাহেবের রেপুটেশন অনেক নষ্ট হয়েছে। কেন হয়েছে? কারণ সমস্ত বিএনপির লোকজনরা হাওয়া ভবনে এসে ভিড় করতো। তো ওনার দুর্নীতি নিজের না হইলেও যেহেতু সমস্ত মানুষের আনাগোনা ছিল ওই হাওয়া ভবনে, ফলে সব দোষ যেয়ে পড়েছে ওনার উপরে। দি বাক স্টপড অ্যাট হিম।
আর এখন যদি আমরা এই সেলটা পিএমওতে করি, পিএমও প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে করি, তো কি হবে? ইট উইল বি দি রিপিট অফ দি সেম স্টোরি। কারণ এই 300 এমপি সারাক্ষণ ঘোরাঘুরি করবে প্রাইম মিনিস্টার অফিসের আশেপাশে প্রজেক্ট পাস করানোর জন্য। এই যত প্রজেক্ট ফেল হবে, বিশেষ করে অপোজিশনরা সমস্ত বাইরে এসে সংবাদ সম্মেলনে বলবে, এই যে দেখেন স্বজনপ্রীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আমাদের প্রজেক্ট পাস করে না, ওনাদের প্রজেক্ট পাস করে। সবগুলির দোষ কার ঘাড়ে যেয়ে পড়বে? প্রাইম মিনিস্টারের উপরে, কারণ ওনার তো প্রাইম মিনিস্টার অফিসে হচ্ছে এগুলি সব। তো সেই জন্য ইফ আই ওয়ার হিজ অ্যাডভাইজার, আই উড নেভার অ্যাডভাইস টু অ্যাটাচ দিস সেল আন্ডার হিজ অফিস। এটাকে আমি বলবো একনেকের আন্ডারে দেন অথবা অন্য কোথাও দেন, বাট ইট ক্যানট বি এনিওয়্যার নিয়ার টু প্রাইম মিনিস্টার্স অফিস। তো আমি সরকারের কাছে আহ্বান জানাবো, যারা একনেকের আন্ডারে দেন অথবা অন্য কোনোভাবে করেন, কিন্তু প্রাইম মিনিস্টারকে ডাইরেক্টলি ইনভলভ করা যাবে না, যাতে এখানে যত কিছু হয় ওনার কোনো দোষ না হয়।